নমস্কার বন্ধুরা, অঙ্গনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো দই লস্যি। আমি যে দুটো গ্লাস নিয়েছি, দুটো গ্লাসই 250 ml এই দুটো গ্লাস দই লস্যি বানাবো আমি। দই লস্যি বানানোর জন্য আমি নিয়েছি আমুলের টক দই। আমি এখানে 250 গ্রাম টক দই নিলাম। 2 গ্লাস লস্যি বানানোর জন্য আমি 1 গ্লাস টক দই নিয়েছি। এর থেকে কম নিলে লস্যিটা খেতে কখনোই ভালো হবে না। আপনারা চাইলে পুরো লস্যিটাই শুধু দইয়েরও বানাতে পারেন। বাড়িতে পাতা টক দই দিয়েও দই লস্যি বানাতে পারেন। একটি বড় বাটিতে দইটা পুরো ঢেলে নিয়েছি এবং ভালো করে দইটা আমি ফেটিয়ে নেব। গরমের সময় দই লস্যি খেতে খুবই ভালো লাগে এবং শরীরের পক্ষেও খুবই উপকারী। দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে দইয়ের ব্যাটারটা একদমই স্মুথ হয়। দেখুন, চামচটার গায়ে কোনো দানা দানা মতো লেগে নেই, পুরো একদম মসৃণ। এইভাবেই ফেটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই গ্লাসেরই 1 গ্লাস জল। এবার দই এবং জল খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের কোনো ডেলা না থেকে যায়, অর্থাৎ দই জমাট বেঁধে থেকে না যায়। ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ চিনি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন কিংবা কমও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ সাদা লবণ এবং হাফ চামচেরও কম বিট লবণ অর্থাৎ কালো লবণ। লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। এর থেকে খুব বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে এর থেকে ঘনও রাখতে পারেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এরপর শুকনো কড়াইতে আমি 1 চামচ মতো জিরে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে কিংবা শিলনোড়াতে গুঁড়ো করে নিতে হবে। এরপর ওই দইয়ের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চাট মশলা। মশলাটা ভালো করে মিশিয়ে নেব। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এরপর কিছুটা পরিমাণ বরফ আমি একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। বরফটা আমি সামান্য গুঁড়ো করে নিচ্ছি, খুব বেশি গুঁড়ো করব না। কিছুটা পরিমাণ গুঁড়ো বরফ এবং কিছুটা গোটা বরফ আমি লস্যিতে দেব। এরপর গ্লাসের মধ্যে দইয়ের ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। গ্লাসটা ভর্তি করে ব্যাটারটা দেব না, খানিকটা কম রাখবো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ কুচি। বরফ কুচি দেওয়ার পরে এর মধ্যে অর্থাৎ ওই গ্লাসে দিয়ে দেব গুঁড়ো করে রাখা জিরে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুবই ভালো হবে। আপনারা চাইলে বরফ না দিয়ে কিছু সময়ের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ঠান্ডা করেও খেতে পারেন, তাতেও টেস্ট খুবই ভালো হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।